তো আমি যেহেতু স্টুডেন্টদেরকে পড়াই, যে আমার কিছু কিছু স্টুডেন্ট আছে একটা অধ্যায় খুব ভালোভাবে বেসিক সহকারে কমপ্লিট করতে পারে ইজিলি। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে দেখা যায় যে মনোযোগী ঠিকঠাক মতো পড়াশোনা করে না। একটা টপিক পড়ালে ধরো তোমার একটা অধ্যায় আমি পড়িয়েছি, তো ওই অধ্যায়ের অনেকগুলো টপিক থাকে। তো অনেকগুলো টপিক পড়ানোর পর দেখা যায় যে সব এলোমেলো করে ফেলছে, যেহেতু বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন কয়েকটা কোয়ালিটি কয়েকটা টাইপের ম্যাথ থাকে। তো তারা একদম হাবিজাবি লেগে দেয়। তো ওই ধরনের স্টুডেন্টের ক্ষেত্রে যারা পড়াশোনায় অমনোযোগী বা প্র্যাকটিস বেশি করতে নারাজ, অর্থাৎ পড়াশোনা ফাঁকি দিতে, তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস অ্যাপ্লাই করি, যে যেহেতু তারা বেশি টপিকগুলো পড়তে পারছে না বা এগুলো গুলিয়ে ফেলতেছে, তো সেহেতু আমি একটা নির্দিষ্ট টপিক ধরি। ধরো তোমার উচ্চতর গণিতের একক ফাংশন নামে একটা টপিক আছে। তো আমি শুরুতে বসে আমি সম্পূর্ণ অধ্যায়টা পড়াই। তারপর ধরো এই একক ফাংশন নামের যে টপিকটা আছে, এই টপিকে একটা ম্যাথ করাই। তো এই টপিকের একটা ম্যাথ করে যদি আমি এই সম্পূর্ণ সৃজনশীলটা করানোতে যাই, তাহলে অন্যান্য টপিকগুলো ধরো অন্ট চলে আসলো, সার্বিক সার্বিক ফাংশন চলে আসলো, সেক্ষেত্রে দেখা যায় যে তার আবার এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি সেই ক্ষেত্রে কী করি, তো তোমার গাইডে খুলে তুমি দেখবে যে এক এক ফাংশনের অনেকগুলো ম্যাথ থাকবে। যেহেতু তোমার বোর্ড প্রশ্নগুলো মোটামুটি রিপিট করে, সেহেতু তুমি দেখবে বোর্ডগুলো খুঁজলে তুমি বিভিন্ন ধরনের বিভিন্ন বোর্ডে এক এক ফাংশনের কোয়ালিটি মোটামুটি কাছাকাছি কোয়ালিটির ম্যাথগুলো পাবে। তো সেক্ষেত্রে আমি এই জিনিসটি অ্যাপ্লাই করি। আমি একটা এক ফাংশন ম্যাথ করলাম, তারপরে আরেকটি এক ফাংশনের ম্যাথ করলাম, জাস্ট সম্পূর্ণ সৃজনশীল না করে এই এক ফাংশনের ম্যাথগুলো করতে থাকলাম। তারপরে তারপর আমি তাকে একটা করতে দিলাম যে এই ম্যাথটা এখন তুমি করো। তখন সে যেহেতু অলরেডি আমি 2-3 বার করে ফেলছি, সে নিজে থেকে এটি প্র্যাকটিস করলে নিজে থেকে এই জিনিসটা আয়ত্ত করতে পারে। তো এই জিনিসটা আমি প্রতিটি যতটুকু সম্ভব আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি। ধরো তোমার শব্দ দেয় যে তোমার বেগ বের করা আছে বা দূরত্ব বের করা আছে, তো এগুলো তো জাস্ট একটা ইজি সূত্র দিয়ে হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি সম্পূর্ণ অধ্যায়টা না পড়িয়ে, সম্পূর্ণ অধ্যায়ের প্রতিটা টপিক, যদিও টপিকের সংখ্যা অত্যন্ত কম, বাট যেহেতু স্টুডেন্ট ফাঁকিবাজ, আমি প্রতিটা টপিক দৌড়ে দৌড়ে না পড়িয়ে আমি জাস্ট এই এই জাস্ট দূরত্ব, এই বেগ, এগুলা বের করার জাস্ট মেথডগুলো করাই। এবং আমার কাছে মনে হয় না একটা অধ্যায় যে খুব বেশি টপিক আছে এরকম মনে হয়। যেমন তোমাদের যদি আমি চলতরিত অধ্যায়ের কথা বলি, সেখানে যদি আমি তোমার এই বর্তনীর তুল্যরোধ বের করা ম্যাথগুলো আমি এক ধাপে করিয়ে যাই। শুরুতে সমান্তরাল শ্রেণী এগুলো করাতে করতে থাকি, তারপর তাকে প্র্যাকটিসের জন্য দিই, তাহলে সেগুলো ইজিলি করে ফেলে। তারপর কারেন্টের ম্যাথগুলো করাই, তারপর তাকে ক্ষমতার ম্যাথ। এই মাত্র কয়েকটা টপিকে মোটামুটি তোমার একটা অধ্যায় কমপ্লিট হয়ে যায়। যেহেতু অধ্যায়ের সংখ্যা অত্যন্ত কম, সেহেতু আমি মনে করি না ইট উইল বি টাফ ফর দেমসেলফ। এবং যেহেতু একই জিনিসের উপর বারবার প্র্যাকটিস হচ্ছে, সেহেতু সে যে তার ফোকাসটা মাত্র একটা জিনিসে কেন্দ্রীভূত থাকবে এবং সে খুব ইজিলি এই জিনিসগুলো শিখতে পারবে। আমি অ্যাজ এ স্টুডেন্ট এটা অ্যাপ্লাই করি। এখন মনে হতে পারে যে একটা স্লো প্রসেস, তো যেটা একটা একটা করে শিখছি, এই একটা করেই শেখাই উচিত। যেহেতু তোমরা যারা একটা ফাঁকি দাও, সেহেতু তোমাদেরকে একটা একটা করে শিখো এবং কম শিখো কিন্তু ভালোভাবে শিখো। ধরো আমি একে ফাংশন করেছি, একে ফাংশন থেকে যে কোনো ধরনের ম্যাথ আসলে আমি পারবো, সার্কিট থেকে যে কোনো ধরনের ম্যাথ আসলে পারবো। তারপর আমি ক্ষমতাতে যাবো। এভাবে ধীরে 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 একটা অধ্যায় তোমার প্রতিটা ম্যাথ, প্রতিটা টপিক ধীরে ধীরে কভার হবে এবং জিনিসগুলো তুমি তখন মনে হবে ইজিলি তোমার আয়ত্ত করতে পারছো। তো তোমরা যারা ফাঁকিবাজি করো, তোমরা চাইলে এরকম একটা নির্দিষ্ট টপিক ধরে ধরে ওই টপিকের উপর মানে যত পারো ম্যাথ সলভ করবে, যত পারো থিওরি সলভ করবে। এবং যেহেতু এটা স্লো প্রসেস মনে হতে পারে, সেহেতু আমি বলবো তোমার একই সাথে ধরো তুমি ফিজিক্সের এই আজ তুল্যরোধের চ্যাপ্টারটা শুধু তুল্যরোধ পড়তেছো, তারপর হায়ার ম্যাথের এক এক ফাংশনে শুধু এক এক ফাংশন পড়তেছো, এইভাবে একই সাথে 2-3টা চ্যাপ্টার কন্টিনিউ করতে পারো যে আমি এই বইয়ের এই টপিকটা শুধুমাত্র পড়তেছি, ওই বই ওই টপিকটা শুধুমাত্র পড়তেছি। সো আমি মনে করি যে এটা তোমাদেরকে অত্যন্ত হেল্প করবে। যাদের বেসিকে প্রবলেম বা যাদের প্র্যাকটিসের অভাব, তাদের কথা বলছি। আর যারা তো আছে ভালো পারো, তাদের ক্ষেত্রে অবশ্যই তোমরা সিরিয়াল বাই সিরিয়াল করতে পারবে, এটা কোনো প্রবলেম না। সো আশা করি তোমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করলে উপকৃত হবে এবং অবশ্যই এগুলো টাচে রাখতে হবে। এভাবে ধীরে ধীরে আশা করি তোমরা জিনিসগুলো ইজিলি শুরু করতে পারবে এবং অবশ্যই যত বেশি পারো পড়ার চেষ্টা করবে, ফাঁকিবাজি করতে হবে না।